খুলনা মানেই সুন্দরবন। খুলনা শহরের পরিষ্কার পরিচ্ছন্ন আর জ্যামমুক্ত রাস্তা, শহীদ হাদিস পার্ক, যা খুলনা শহরের হৃৎপিণ্ড বলা চলে। ওয়াও, জাতিসংঘ শিশু পার্ক, রূপসা নদীর তীর, এ যেন ভালো লাগার হৃদস্পন্দন, যেখানে বসে ফুচকা, চটপটি আর তান্দুরি চা। ময়লাপোতা সন্ধ্যা বাজার, যেখান থেকে টাটকা সস্তা মাছ কিনে নিয়ে যেতে পারেন দেশের যে কোনো প্রান্তে। নিউ মার্কেটের ফেমাস ভাইরাল ডিম ঘোটা, টেস্টে জাস্ট ওয়াও। চুইঝাল এবং চুইঝালের রান্না মাংস খেলে আপনি খুলনার প্রেমে পড়ে যাবেন। এই প্রেমকে আরও গাঢ় করতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রিয় বন্ধুরা, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মজিদ সরণি রোডে হোটেল সিটিজেনে আমরা 2 রাতের জন্য উঠি। খোলামেলা এবং বেশ পরিপাটি পরিবেশ। প্রথম দিন 3 জন থাকায় এই রুম নেই। 2 দিনের রুমেই এসি ছিল। রুম বেশ বড়। আমরা আছি 3 জন। দ্বিতীয় দিন এই রুম নেই, ভাড়া তুলনামূলকভাবে বেশ কম। খুলনার পরিষ্কার পরিচ্ছন্ন জ্যামমুক্ত রাস্তা। আমরা এখন যাচ্ছি খুলনার হৃৎপিণ্ড খ্যাত শহীদ হাদিস পার্কে। শহীদ হাদিস পার্ক খুলনা, এটা প্রবেশপথ। ঢুকতে ডানে বামে আমরা বাম দিয়ে প্রবেশ করার পরেই এখানে একটা উঁচু সিঁড়ি দিয়ে ওয়াচ টাওয়ারের মতো করে রেখেছে। এটা কৃত্রিম, যদিও ভালোই করেছে। ছোট্ট একটি পার্ক, মূলত যারা সকাল বিকাল নিয়মিত হাঁটতে হয় তাদের জন্য পার্কটি অত্যন্ত সুন্দর। পুকুরের উপরে এক ধরনের ভাসমান টাইপের গোল, মূলত দেখতে পাচ্ছি এটা একটি ফোয়ারা। এই মুহূর্তে আসলে বন্ধ, হয়তোবা বিকালে চালু করে। আমরা তো আসলে দুপুর টাইমে চলে এসেছি। বেশ মাছও দেখতে পাচ্ছি। ফোয়ারার এই রেলিং ধরে পুকুরের মধ্যে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগছে। বন্ধুরা, আসেন আমরা এক নজরে শহীদ হাদিস পার্কের একটু ইতিহাস জেনে নেই। মূলত শহীদ হাদিস পার্কটি খুলনা শহরের বাবু খান রোডে অবস্থিত একটি ঐতিহাসিক পার্ক, যা প্রায় 1840 সালে খুলনা মিউনিসিপ্যাল পার্ক প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে 1969 সালের 21শে ফেব্রুয়ারি গণ অভ্যুত্থানে শহীদ শেখ হাদিসুর রহমান বাবুর নামে নামকরণ করা হয়। এই পার্কটিতে মূলত ওই সময় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে একটি শহীদ মিনার করা হয়। আমরা আপনাদের অপোজিট থেকে দেখাচ্ছি, সামনে থেকেও দেখাবো। চলেন এবার সামনে থেকে দেখে নেই। খুবই প্রয়োজন।
দর্শনার্থী বা হাঁটার জন্য যে আসুক ছোট বড় সবার জন্যই অনেক সময় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হয়। তাই এখানে অনেক সুন্দর ওয়াশরুম, পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে। এই পাশে আর একটা গেট, দক্ষিণা শহীদ হাদিস পার্ক খুলনা, মানে এটা আর একটা গেট। এই গেট থেকে ঠিক অপোজিটে আর একটা গেট। যাই হোক, খুব নিরিবিলি এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পার্ক। আমরা এই যে ডান পাশেই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মিত যে শহীদ মিনার দেখতে পাচ্ছেন, দেখলাম সেকেন্ড থার্ড মানে মোট 3টা গেট, ডানে বামে সামনে। তবে এটা একটি উন্মুক্ত পার্ক, এখানে আসলে দর্শনার্থীদের কোনো টিকিটের প্রয়োজন হয় না। আসলে কর্তৃপক্ষের পরিচ্ছন্নতা কর্মী থাকলেও নিজেদেরকেই সতর্ক হতে হয়। সব কিছু যদি আমরা নিজেদের মতো করে দেখি তাহলে সব পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে। এই চেষ্টা আমাদের সব সময় করতে হবে। হাদিস পার্ক থেকে আমরা যাব জাতিসংঘ পার্ক। ওটা একটি শিশু পার্ক, বাট আমাদের হাতে পর্যাপ্ত আসলে সময় নেই, যার ফলে আমরা দিনের আলোতে এই বিকালের দিকে 3টার দিকে যাব। চলেন, এখান থেকে রিক্সা 30 টাকা ভাড়া নেবে, আমরা চলে যাই। কি পার্ক? 30 টাকা ভাড়া আঙ্কেল, 30 টাকা ভাড়া। জি হ্যাঁ, 25 টাকা 30 টাকা এরকমই। আমরা চলে যাই। এটাই হচ্ছে জাতিসংঘ শিশু পার্ক। ছোট্ট একটি পার্ক, এটা প্রবেশ পথ, হয়তোবা আরও প্রবেশ পথ আছে। মানে ছোট্ট একটি শিশু পার্ক বলা চলে, একদমই মানে একটা ঈদগাহ মাঠের সমান। মানে সন্ধ্যার দিকে আসলে বাচ্চারা এসে হয়তো একটু কিছু দোলনা আর 2টা স্লাইডার দেখতে পাচ্ছি, আর চারপাশে একটু বসার জায়গা। এটাও এক ধরনের ওয়াকওয়ে, মানে ইচ্ছা করলে আশপাশের লোকজন এসে একটু হাঁটাহাঁটি করতে পারেন। সুন্দর। প্রিয় বন্ধুরা, পার্কটির মূল নাম ছিল আগে তারের পুকুর। মূলত ওই সময় পুকুরের চারপাশে তার কাটা দিয়ে বেড়া দেওয়া ছিল, যার ফলে এর লোকালি নাম হলো তারের পুকুর। 94 সালে সিটি কর্পোরেশনের মাধ্যমে এই পুকুরটি ভরাট করা হয়। ভরাট করে নামকরণ করা হয় মহানগর পার্ক। পরে জাতিসংঘ, মানে অরিজিনাল যে জাতিসংঘের 50 বছর পূর্তি উপলক্ষে এই ছোট্ট পার্কটির নাম করা হয় জাতিসংঘ শিশু পার্ক। তো যাই হোক, এখানে জাতিসংঘের একমাত্র যে জিনিসটা, সেটা ওই যে গেটের উপরে মূলত দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ডের একটা বানানো আছে। এই চিহ্নটাই মূলত এখানে আছে, এছাড়া জাতিসংঘের আর কিছু খুঁজে পাবেন না। বাইতুল্লাহ জামে মসজিদ, আর এটাই মূলত নিউ মার্কেট ভিতরের দিকে। খুলনার জনপ্রিয় রূপসা নদীর তীর মানে 7 নম্বর ঘাটে চলে এসেছি। শহরকেন্দ্রিক নদীর তীরগুলোকে অক্সিজেন চেম্বার বলা যায়। এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমরাই ধ্বংস করে ফেলি। যাই হোক, আমার কাছে অত্যন্ত সুন্দর লাগছে এই জায়গাটি। জাহাজ ভেড়ি
এটাই মূলত 7 নাম্বার জেটি ঘাট। এখানে অনেকগুলো পণ্য বোঝায় জাহাজ ভিড়ে আছে। অনেক ভ্রমণপ্রিয় পর্যটক দেখতে পাচ্ছি। কোথাও ঘুরতে গেলে সেখানকার খাবার টেস্ট করে দেখতে হয়। ফুচকার চটপটি নিয়েছি, বাট খাবারটা মোটেও টেস্টি নয়। এই হচ্ছে ভৈরবী তান্দুরি চা। দেখে একটু টেস্ট করে দেখি কেমন মজা। এই যে এই পাশে ওনাদের একটা বসার জায়গা আছে, এখানে বেশ কিছু চাইনিজ ফাস্টফুড সব আছে। ভিতরে বসবো না, চলেন একটু ভিতরে দেখে নিয়ে আসি। বসার এটা সুন্দর, এই পাশে ব্যালকনি। এই পাশে কিচেন, আর এখানে খাবারের আপনার দেয়া আছে। চা যেহেতু খাবো তাই একটু দাঁড়িয়ে থেকে বাইরে চা খাবো। মাত্র 50 টাকায় অনেক সুন্দর একটা তান্দুরি চা, বাট আমার তো ভয়ে হাত কাঁপছে দেখে একটু। পড়ন্ত বিকেলে নদীর বুকে আকাশের শুভ্র মেঘগুলো সত্যি খুব জোশ লাগছে। বন্ধুরা, এখান থেকে আমরা চলে যাব নিউ মার্কেটের ফেমাস বা ভাইরাল ডিম ঘোটা খেতে। সন্ধ্যার পর নিউ মার্কেট অনেক জ্যাম, বিশেষ করে স্ট্রিট ফুডের অংশগুলো তো অত্যন্ত ক্লাউডলি মানে ব্যস্ত দেখতে পাচ্ছেন। খুলনা নিউ মার্কেটের অন্যতম ফেমাস ডিম ঘটনা। ডিম ঘটনাই তো বলে, তাই না আন্টি? ডিম ঘোটা, মূলত ডিম ঘোটা খুবই বিখ্যাত। দেখতে পাচ্ছেন চারপাশে আসলে অনেক কাস্টমার সিরিয়ালে আছে। ডিম ঘোটা চলছে। বিভিন্ন পদের মশলা, মানে একটা স্পেশালিটি আছে। আসলে উপর থেকে দেখতে পাচ্ছি মূলত ভাজির মতো, বাট এখানে একটা স্পেশালিটি আছে, বিভিন্ন ধরনের মশলা আছে, অন্যরকম মজা আছে, অন্যরকম মজা আছে। ঠিক আছে, এই যে আমার পার্টনার খাচ্ছে, আমার কাজিন, তবে গরম, অনেক গরম। এই হচ্ছে ময়লাপোতা সন্ধ্যা বাজার, যেখানে সন্ধ্যা থেকে রাত 12টা-1টা পর্যন্ত নদীর টাটকা প্রচুর মাছ পাওয়া যায়, যা দামেও অত্যন্ত কম। আর কিভাবে সারা বাংলাদেশে সহজে প্যাকিং করে নিয়ে যেতে পারবেন তাও দেখাবো। দেখতে পাচ্ছেন হরেক রকম মাছ, আর অনেক মহিলা ক্রেতাও আছে এই রাতের বাজারে। টাটকা নদীর মাছের মেলা। এই যে খুলনার বিখ্যাত সুইজাল, আমরা চেষ্টা করব একটু নিয়ে যাওয়ার জন্য। ছোট বড়ের কি দামের ডিফারেন্স আছে? মানে এই বড়গুলো কি রকম দাম?
1000 টাকা। আচ্ছা আচ্ছা, এই দেখেন কত বিশাল বিশাল। আমরা কিন্তু সাধারণত হোটেলে যে খাই মানে সেইগুলো কিন্তু একদম চিকন, মানে একদম এইগুলো দেয়, কিন্তু আসলে দেখেন মানে বাস্তবে না দেখলে বুঝবেন না, মানে অনেক কিছু কিছু আছে 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। এটাই সেই বিখ্যাত চুইঝাল। ওই মোটা যেটা দেখলেন ওটা এখানে বাজারে 1000 টাকা কেজি, আর নিচের এই ছোটোগুলা 400 টাকা কেজি। আচ্ছা, মানে চিকন মোটার ক্ষেত্রভেদে দাম একটু কি কম রাখা যাবে নাকি? দাম কি একটু কম রাখা যাবে না? যেগুলো বলছি এগুলো প্রিয় বন্ধুরা, খুব অল্প টাকায় যত্ন সহকারে এই রকম সুন্দর প্যাকেট করে দেবে আপনাকে, যা নিয়ে দেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন খুব সহজে। সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের ঠিক পাশের এই রোড মসজিদ সরণি। মসজিদ সরণিতে ঢুকতেই হাতের বাম পাশে আপনার আব্বাস হোটেল। প্রিয় বন্ধুরা, আজ আমরা খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল এবং চুইঝাল দিয়ে রান্না করা মজাদার খাবার নিয়ে হাজির হয়েছি। কোথাও ঘুরতে গেলে সেখানকার ঐতিহ্যবাহী খাবার না খেলে ভ্রমণের পূর্ণতাই পায় না। আহ কি ঝাল, বাট টেস্ট কিন্তু খুবই সুন্দর। এখন রাত 10:30, কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য ভোজনরসী স্টুডেন্টরা চলে এসেছে দল বেঁধে।